মেয়েকে নিয়ে এসেছে। শোনো, তোমাদের দুজনের যোগ্যতা নেই এখান থেকে গহনা কেনার, তাই ভালো হবে এখান থেকে বেরিয়ে যাও আর বাজে কথা বলো না। ফাতিমা গভীর নিঃশ্বাস নিয়ে শান্ত কণ্ঠে বললেন, দেখুন ম্যাডাম, যোগ্যতা নিয়ে কথা বলবেন না। আমাদের যোগ্যতা এতটাই যে আমরা চাইলে আপনার পুরো জুয়েলারির দোকান কিনে নিতে পারি। তাই বাজে কথা বন্ধ করুন এবং আমাদের গহনা দেখান। এই সময়ে দোকানের ভেতর থেকে সেই মালিক বেরিয়ে এলেন। কে এতক্ষণ ধরে বকবক করছে? তার দৃষ্টি বৃদ্ধ বাবার উপর পড়তেই তিনি তেলেবেগুনে জ্বলে উঠলেন। আরে, এই সেই বুড়ো যাকে কাল ধাক্কা মেরে বের করা হয়েছিল, আজ আবার এসেছে। আরে, কে ওর সঙ্গে? ওর মেয়ে বোধহয়। মনে হচ্ছে বাবা মেয়ে দুজনেই পাগল। তোমাদের যোগ্যতা নেই এখানে দাঁড়ানোর। চল, বেরিয়ে যাও, নয়তো ধাক্কা মেরে বের করে দেব। এটা শুনতেই ফাতিমার ধৈর্য ভেঙে গেল। তার চোখে রক্ত নেমে এলো। তিনি বললেন, বাস, এবার বাড়াবাড়ি হয়ে গেছে। তিনি সোজা মালিকের চোখে চোখ রেখে বললেন, দেখুন, কথা বলার আগে ভাবুন। আমি এই জেলার ডিএম ফাতিমা খাতুন, আর যদি আমার বাবা বা আমার জন্য এমন কথা আবার বলেন তাহলে পস্তাতে হবে, বুঝেছেন? এটা শুনে দোকানের মালিক ও কর্মীরা জোরে জোরে হাসতে লাগলেন। ডিএম? মালিক হেসে বললেন, আরে, তোমার এত যোগ্যতা থাকলে পুলিশের চাকরিও পেতে। গার্ড হওয়া তো দূরের কথা, তুমি তো এখানে ঝাড়ু দেওয়ারও যোগ্য মনে হচ্ছ না, আর এসেছো ডিএম। কখনো আয়নায় নিজের মুখ দেখেছো? ফাতিমা এবার এক মুহূর্ত নষ্ট না করে তার পার্স খুললেন এবং তার সরকারি পরিচয়পত্র বের করলেন। রাগে তিনি সেই আইডি মালিকের হাতে দিয়ে দিলেন। মালিক যখন তাতে জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা খাতুন লেখা দেখলেন, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, হাত কাঁপ